আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। বাংলাদেশ ও বিশ্বের যে যেখান থেকে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরে রহমতপুর এলাকায় নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ ও সংযোগ সড়ক প্রকল্পে। এটি আমাদের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি, আর আজ সরজমিনে তুলে ধরব আরও নতুন ও এক্সক্লুসিভ অগ্রগতি, যেখানে দেখা যাবে কিভাবে প্রতিদিন এক ধাপ করে পূর্ণাঙ্গ রূপের দিকে এগিয়ে যাচ্ছে এই মেগা অবকাঠামো প্রকল্প। পিলার নির্মাণ, পিলার ক্যাপ, সুপার স্ট্রাকচার নির্মাণের প্রস্তুতি, সংযোগ সড়কের অগ্রগতি এবং প্রকল্প এলাকার সর্বশেষ বাস্তব চিত্র সব কিছুই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে যে পরিবর্তন দৃশ্যমান হয়েছে তা শুধু একটি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নয়, বরং এটি ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং ভবিষ্যৎ উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রতিটি নতুন পরিদর্শনে স্পষ্ট হয়ে উঠছে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন, যা আগামী দিনে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিবে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকের এই পর্বে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ও বাস্তব চিত্র যা এর আগে আপনারা দেখেননি। চলুন আর দেরি না করে শুরু করা যাক রহমতপুর আর্চ স্টিল ব্রিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিশেষ প্রতিবেদন। এবার এসে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের পানির স্তর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জেলখানা চরপ্রান্তের একটি পিলার বর্তমানে নদীর মূল প্রবাহের মধ্যে চলে এসেছে। পানি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও প্রকৌশলগত বিবেচনায় ওই পিলারের নির্মাণ কাজ আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে প্রকল্পের অন্যান্য অংশে কাজ থেমে নেই। সামনে যে পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন তার বেসমেন্ট নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখানে পুরোদমে চলছে পিলার নির্মাণের কার্যক্রম। প্রকৌশল ও শ্রমিকরা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় একটি অংশে সাময়িক প্রভাব পড়লেও প্রকল্পের সামগ্রিক অগ্রগতি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের প্রস্তুতি ও কাজের গতি দেখে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এই অংশ শুরু হবে পরবর্তী ধাপের নির্মাণ কাজ, যা রহমতপুর আর্চ স্টিল ব্রিজের পূর্ণাঙ্গ অবয়বকে আরও স্পষ্ট করে তুলবে। নদীর এই পারে জেলখানা চর এলাকায় এসে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যেই এখানে প্রায় সব পিলারের প্রাথমিক নির্মাণ ধাপ সম্পন্ন হয়েছে। কিছু পিলারের কাজ পুরোপুরি শেষ হয়েছে, আবার বেশ কয়েকটি পিলারে এখনও পুরোদমে চলছে নির্মাণ কার্যক্রম। চারপাশ জুড়ে দেখা যাচ্ছে ভারী যন্ত্রপাতির ব্যস্ততা, শ্রমিকদের নিরবিচ্ছিন্ন কর্মচাঞ্চল্য এবং ধাপে ধাপে এগিয়ে চলা নির্মাণ প্রক্রিয়া। শুধু তাই নয়, কয়েকটি পিলারে ইতিমধ্যেই পিলার ক্যাপ স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে, যা পুরো সেতু নির্মাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামোগত ধাপ। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে প্রকল্পটি এখন ভিত্তি নির্মাণের পর্যায়ে অতিক্রম করে উপরের কাঠামোগত স্তরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সব মিলে এখন পুরো এলাকা জুড়ে এক নজরেই দৃশ্যমান হয়ে উঠছে সেতুর বাস্তব অবয়ব। একের পর এক মাথা তুলে দাঁড়ানো পিলার যেন জানান দিচ্ছে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে বহুল প্রত্যাশিত এই আর্চ স্টিল ব্রিজ। যে প্রকল্প একসময় ছিল শুধুই পরিকল্পনা ও নকশার মধ্যে সীমাবদ্ধ, সেটি এখন দৃশ্যমান উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গেছে সুপার স্ট্রাকচার ও পরবর্তী গুরুত্বপূর্ণ নির্মাণ ধাপের কাজ, আর তার মধ্যে দিয়েই পূর্ণাঙ্গ রূপ নিতে শুরু করবে এই দৃষ্টিনন্দন সেতু অবকাঠামো। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এখানে মূলত স্টিল স্ট্রাকচার বসানোর প্রাথমিক কাজ চলছিল। দুই পিলারের মাঝখানে স্টিল ফ্রেম স্থাপনের প্রস্তুতি চলছিল, আর পুরো এলাকা জুড়ে ছিল নির্মাণ কাজের সূচনা পর্বের ব্যস্ততা। কিন্তু এবার এসে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। অল্প সময়ের ব্যবধানে প্রকল্পটির আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন কোথাও পুরোদমে চলছে বিশাল স্টিল ফ্রেম ওয়ার্ক স্থাপনের কাজ, আবার কোথাও ইতিমধ্যেই স্টিল স্ট্রাকচার সফলভাবে বসানো হয়েছে। এমনকি কয়েকটি স্প্যানে শুরু হয়েছে সুপার স্ট্রাকচার স্থাপনের কার্যক্রম, যা প্রকল্পটির অগ্রগতির একটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বিশাল কর্মযজ্ঞকে সফলভাবে এগিয়ে নিতে প্রকল্প এলাকায় আনা হয়েছে ভারী ক্রেন, হেভি ট্রাক, ট্রেইলার সহ বিভিন্ন ধরনের আধুনিক নির্মাণ যন্ত্র। চারিদিকে ছড়িয়ে রয়েছে বিশাল স্টিল স্ট্রাকচার, আর অবিরাম যন্ত্রের গর্জন ও শ্রমিকদের কর্মব্যস্ততা জানিয়ে দিচ্ছে এখানে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সব মিলে স্পষ্ট বোঝা যাচ্ছে রহমতপুর আর্চ স্টিল ব্রিজ প্রকল্প এখন আর শুধু পিলার নির্মাণের পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি ইতিমধ্যেই প্রবেশ করেছে মূল সুপার স্ট্রাকচার নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপে। প্রতিটি নতুন স্টিল ফ্রেম, প্রতিটি নতুন সুপার স্ট্রাকচার স্থাপন প্রকল্পটিকে আরও এক ধাপ পূর্ণাঙ্গ সেতুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান অগ্রগতি দেখে সহজেই বলা যায় খুব বেশি সময়ের অপেক্ষা নয়, ধীরে ধীরে ব্রহ্মপুত্রের বুক জুড়ে মাথা তুলে দাঁড়াবে বহুল প্রতীক্ষিত রহমতপুর আর্চ স্টিল ব্রিজের পূর্ণাঙ্গ অবয়ব। আপনারা সামনে একটু খেয়াল করলেই দেখতে পাবেন দুটি পিলারের মাঝখানে যে বসত ভিটাটি পূর্বে ছিল সেটি ইতিমধ্যেই প্রকল্পের প্রয়োজন অনুযায়ী অপসারণ করা হয়েছে। আগে এই স্থানটি ছিল জনবসতিপূর্ণ, যার কারণে নির্মাণ কাজে কিছুটা সীমাবদ্ধতা ছিল। বর্তমানে সেই প্রতিবন্ধকতা দূর হওয়ায় পুরো এলাকাটি নির্মাণ কাজের জন্য উন্মুক্ত হয়ে গেছে। ফলে পরিকল্পনা অনুযায়ী এখন দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে পরবর্তী ধাপের কার্যক্রম। এ থেকে স্পষ্ট বোঝা যায় প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজেও আরও গতিশীল হয়ে উঠছে এবং ধাপে ধাপে দৃশ্যমান হয়ে উঠছে বহুল প্রতীক্ষিত রহমতপুর আর্চ স্টিল ব্রিজের পূর্ণাঙ্গ রূপ। এখানেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুইটি পিলারের মাঝখানে সুপার স্ট্রাকচার স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ নির্মাণ ধাপ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকায় আনা হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ভারী যন্ত্রপাতি, বিশাল ক্রেন এবং প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। পুরো এলাকা জুড়ে এখন চলছে সুসংগঠিত ও পরিকল্পিত কর্মযজ্ঞ। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এখানে পিলার ক্যাপ নির্মাণ ও স্থাপনের কাজ চলমান ছিল, কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই ধাপ সফলভাবে সম্পন্ন করে প্রকল্পটি এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। বর্তমানে শুরু হয়েছে সুপার স্ট্রাকচার স্থাপনের কাজ, যা সেতুর মূল কাঠামো নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়। সব মিলিয়ে বোঝা যাচ্ছে রহমতপুর আর্চ স্টিল ব্রিজ প্রকল্প এখন দ্রুতগতিতে দৃশ্যমান রূপ লাভ করেছে। প্রতিটি নতুন ধাপ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বহুল প্রতীক্ষিত এই সেতুর পূর্ণাঙ্গ অবয়ব আরও স্পষ্ট হয়ে উঠছে, আর প্রকল্পটি এগিয়ে যাচ্ছে সমাপ্তির লক্ষ্যের দিকে। সামনে এখানে এসে দেখা যাচ্ছে এই পিলারটি নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তার সাথে পিলার ক্যাপ স্থাপনের কাজও সফলভাবে শেষ করা হয়েছে। অর্থাৎ এই অংশটি এখন ভিত্তি নির্মাণের ধাপ অতিক্রম করে আরও পরিণত কাঠামোগত পর্যায়ে পৌঁছে গেছে। প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে পিলার ক্যাপকে সেতুর একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্ল্যাটফর্ম বলা যায়। তারা কোন বারের তারা ভিডিও করছিলাম। তোর নাম কি? কি হয়েছে? আর হ্যাঁ নাম মুস্তাকিন, আর হ্যাঁ নাম তাওহিদ, হ্যাঁ হুসাইন, আর হ্যাঁ আলফাস, আর হ্যাঁ নাম মুস্তাকিন, আর হ্যাঁ নাম মাহাদি, তাওহিদ। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি এই দৃষ্টিনন্দন রহমতপুর আর্চ স্টিল ব্রিজের চর অংশের প্রান্তসীমায়। মূলত এখানেই শেষ হবে সেতুর মূল কাঠামো, আর এই বিন্দু থেকেই শুরু হবে সংযোগ সড়কের নির্মাণ কাজ। এই সংযোগ সড়কটি পরবর্তীতে গিয়ে যুক্ত হবে জেলখানা চর এলাকার বেড়িবাঁধ সড়কের সঙ্গে, আর সেই বেড়িবাঁধ থেকেই শুরু হয়েছে বহুল আলোচিত শেরপুর ময়মনসিংহ নতুন আঞ্চলিক মহাসড়ক, যা ভবিষ্যতে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এবার এসে দেখা যাচ্ছে এই অংশও কাজের গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যেই ভূমি প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী পূর্বে থাকা জনবসতি এবং বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়েছে, ফলে পুরো এলাকাটি এখন
নির্মাণ কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বর্তমানে চলছে মাটি উন্নয়ন, অ্যালাইনমেন্ট নির্ধারণ এবং পরবর্তী ধাপের নির্মাণ কাজের প্রস্তুতি। সংশ্লিষ্টদের কার্যক্রম ও প্রকল্প এলাকার ব্যস্ততা দেখে সহজেই বোঝা যায় খুব শীঘ্রই এই অংশ দৃশ্যমানভাবে শুরু হবে সংযোগ সড়কের মূল নির্মাণ কাজ। সব মিলিয়ে বলা যায় সেতুর পাশাপাশি সংযোগ সড়কের কাজও এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এই দুটি অবকাঠামো একসঙ্গে সম্পন্ন হলে ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলের যোগাযোগ, অর্থনৈতিক ও জনজীবনে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এখানকার জমিগুলোতে স্থানীয় কৃষকরা স্বাভাবিকভাবেই কৃষিকাজে ব্যস্ত ছিলেন। চারদিকে ছিল সবুজ ফসলের মাঠ, চাষাবাদ আর গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। সে সময় এই অংশে প্রকল্পের দৃশ্যমান কোনো নির্মাণ কাজ শুরু হয়নি, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে অল্প সময়ের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গেছে। প্রকল্পের আওতাভুক্ত সংযোগ সড়কের জন্য ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট। সেই অনুযায়ী শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে নির্মাণ কাজ ও ভূমি প্রস্তুতির কার্যক্রম। এলাকা জুড়ে এখন চলছে জরিপ, ভূমি উন্নয়ন, নির্মাণের প্রস্তুতি। যে জমিগুলো একসময় ছিল কৃষিকাজের কেন্দ্র, সেগুলি এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি আধুনিক আঞ্চলিক মহাসড়কের অংশে। সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রকল্পটি এখন শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিটি পরিদর্শনেই দৃশ্যমান হচ্ছে নতুন পরিবর্তন, আর ধাপে ধাপে বাস্তব রূপ নিচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংযোগ সড়ক। দর্শক, সব মিলিয়ে আজকের সরেজমিন পরিদর্শনে স্পষ্টভাবে বোঝা গেল রহমতপুর আর্চ স্টিল ব্রিজ ও সংযোগ সড়ক প্রকল্প এখন দৃশ্যমান অগ্রগতির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। পাইলিং, বেসমেন্ট ও পিলার নির্মাণ পেরিয়ে এখন অনেক অংশে সম্পন্ন হয়েছে পিলার কেবের কাজ, শুরু হয়েছে সুপার স্ট্রাকচার স্থাপন, আর দ্রুত এগিয়ে চলছে সংযোগ সড়কের নির্মাণ প্রস্তুতি। যে প্রকল্প একসময় ছিল কেবল নকশা ও পরিকল্পনার কাগজে, সেটি আজ ধাপে ধাপে বাস্তব অবয়ব ধারণ করছে। প্রতিটি নতুন পরিদর্শনে যোগ হচ্ছে নতুন অগ্রগতি, আর আরও স্পষ্ট হয়ে উঠছে বহুল প্রতীক্ষিত এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজের পূর্ণাঙ্গ রূপ। প্রকল্পটি সম্পন্ন হলে শুধু ময়মনসিংহ ও শেরপুরের যোগাযোগই সহজ হবে না, বরং চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, কৃষি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আসবে এক ইতিবাচক পরিবর্তন। একই সঙ্গে এটি ময়মনসিংহ শহরের আধুনিক অবকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক হিসাবে স্থান করে নেবে। এই প্রকল্পের প্রতিটি অগ্রগতি আমরা আগামীতেও আপনাদের সামনে তুলে ধরব। তাই এমন তথ্যভিত্তিক ও সরেজমিন প্রতিবেদন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।